নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডবলমুরিং থানা যুবদল। যুবদল নেতা ইব্রাহিম ইমন, জয়নাল আবেদিন মানিক ও হারুনুর রশিদের নেতৃত্বে সোমবার বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা যুবদলের অন্যতম সংগঠক ইকরাম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাকিবুল হাসান রাসেল, পারভেজ, জাহেদুল ইসলাম জাহেদ, রাকিব, মাকসুদ, আবিদ, মিনহাজ, ফরহাদ, হাসান, রিয়াদ, জাহাঙ্গীর, রাসেল, সোহাগ, নাসির, শফিউল আলম, জিয়াউদ্দিন রুবেল, মোহাম্মদ আমিন, সোহেল, সুমন, আলী প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ। আপনারা সুস্থ সুন্দরভাবে একটি নির্বাচন উপহার দেন, এটা হচ্ছে আমার জোর দাবি। যদি উপহার না দেন, রাষ্ট্রীয় সংসদ যখন এলোমেলো হয়ে যায়, রাষ্ট্রর বিলম্ব হয়, তখন রাষ্ট্রের সংস্কার খুব অস্থিরতা দেখা দেয়। সুতরাং আমি তাই বলে এইভাবে বলছি, আপনারা সুন্দর এবং সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন দেশের মানুষকে উপহার দেন। ফ্যাসিবাদের নায়ক দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা সরাতে না পারব, বাংলাদেশ ততক্ষণ পর্যন্ত স্বাধীন হবে না। তাই আমাদের সকলকে একযোগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিহত করতে হবে। এখানে আমাদের অনেক হাইব্রিড নেতারা আছে যারা আওয়ামী লীগদেরকে প্রশ্রয় দিচ্ছে, নিজেদের কাছে রাখতেছে, বলতেছে আমাদের আত্মীয় স্বজন, আপনারা কষ্ট ভুলে গেছেন। আমরা তো কষ্ট পেয়েছি, আমরা 17 বছর কষ্ট পেয়েছি, মামলা মোকদ্দমা আমরা পেয়েছি, আমরা ঘর ছাড়া হয়েছি। আজকে আমরা আওয়ামী লীগকে নিয়ে 90-96 বিএনপিরা আতাইত করে এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। ইনশাল্লাহ আমরা একটা সময় আসবে, তারেক জিয়া দেশে আসুক, কমিটি হয়ে যাক, আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আপনারা জানেন বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আগামীতে আর কয়েকদিন পরে রমজান মাস শুরু হতে যাচ্ছে। দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, রমজানের আগে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে আনার জন্য। আর যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, গতকাল বনশ্রীতে একজন দম্পতিকে কিভাবে নির্মমভাবে কুপিয়েছে আপনারা তা সচক্ষে দেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা দাবি জানাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য আপনি যা যা করার তা করেন, আর না হলে আপনি পদত্যাগ করুন। দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন কায়দায় আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী সন্ত্রাসীরা, সেগুলো এনে জনগণের মাঝে বিতরণ করুন। আর দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যাতে জনগণ তার পছন্দের ভোট দিয়ে জনগণ তার প্রার্থী নির্বাচিত করতে পারে। দীর্ঘ 17 বছর জনগণ ভোট দিতে পারেনি। আপনারা দ্রুত নির্বাচন দিন। আপনারা সংস্কারের নামে সময় নষ্ট করছেন। আপনারা কি সংস্কার করছেন? জনগণ, সাধারণ জনগণ অনেক কষ্টে আছে, সব দিক দিয়ে কষ্টে আছে। আপনারা দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিয়ে দেশকে একটি স্থিতিশীল পরিস্থিতিতে আনুন, যাতে জনগণ তাদের নির্বাচিত প্রার্থীকে, তাদের পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি করতেছেন, এর মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সামনে রমজান মাস, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্য, এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে মানুষ দুশ্চিন্তা করতেছেন। একটি রোডম্যাপ ঘোষণা করে যত দ্রুত সম্ভব রাজনৈতিক ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় আমাদের দেশের অর্থনীতি, শিক্ষানীতি এবং রাষ্ট্রনীতি অটুট থাকবে না। আপনারা যত সম্ভব রোডম্যাপ ঘোষণা করুন এবং দ্রুত নির্বাচন দেন।